আপনারা তো মনে হচ্ছে যে ময়ূখ রঞ্জন ঘোষ আজ সকালবেলা থেকে কেন রিপাবলিক বাংলার পর্দায় আপনাদের সামনে চলে এসেছে। আপনারা যারা মিস করে যাচ্ছেন আপনারা এই ক্লিপটা শেয়ার করুন। তার একটাই কারণ, আমাদের ঘুম উড়ে গেছে নিউজ রুমে, আপনাদেরও নিশ্চয়ই ঘুম উড়ে যাবে। তার কারণ এরকম একটি পরিস্থিতি কাম্য নয়। দুর্ভেদ্য সীমান্ত চাই। রাজ্য যদি না পারে কেন্দ্র ব্যবস্থা নিক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দৃষ্টি আকর্ষণ করছি এতগুলো যে প্রতিবেদন আমরা দেখাচ্ছি তা দিয়ে। দেশের সুরক্ষা এজেন্সির দৃষ্টি আকর্ষণ করছি, রাজ্যের বিধায়ক যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার সাথে একের পর এক একাধিক বিধায়ক থাকবেন এই মুহূর্তে। বিজেপির বিধায়ক দীপক বর্মন আমাদের সাথে রয়েছেন, ফালাকাটের বিধায়ক দীপক বর্মন। দীপকবাবু, আপনাদের বেশি চিন্তা হওয়ার কথা, কারণ জামাতিরা কিন্তু বেছে বেছে সীমান্ত লাগোয়া যে অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার করছে সেখানে রাষ্ট্রবাদী মানুষজন বিজেপিকে নির্বাচিত করেছে। শিলিগুড়ি করিডোর হোক বা মালদা মুর্শিদাবাদ হোক, এই পুরো এলাকাটায় জামাতিরা যেভাবে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে বলে সাধারণ মানুষ বলছে, জামাতিরা যেভাবে এই এক একটা ছোট্ট ছোট্ট জায়গাতে মৌলবাদের মাথা মগজ ধোলাই করছে, এতে সবচেয়ে বেশি চিন্তা হওয়া উচিত বিজেপির। আপনারা কেন দাবি তুলছেন না যে অবিলম্বে বর্ডারকে সিল করা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিক? আমরা বলুন। আমরা বরাবর দাবি করে আসছি যে আমাদের যে সমস্ত অসুরক্ষিত এলাকা রয়েছে বর্ডার, সেই সমস্ত বর্ডারে কাঁটাতারের বেড়া অবিলম্বে দেওয়া হোক। এবং যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রকের স্বরাষ্ট্র সচিব সরাসরি নবান্নে এসে বসেছিলেন এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু নবান্নে এসে বসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে রাজ্য সরকারকে বারবার অনুরোধ করে গেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন আর কত জমি দিব। সদ্য যে বিধানসভা অধিবেশন হয়ে গেল, এই অধিবেশনেই মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন যে আর কত জমি দিব। অর্থাৎ তিনি এই যে বর্ডার লাগোয়া কাঁটাতারের বেড়া হওয়ার জন্য যে জমির প্রয়োজন, সেই জমি তিনি দিতে প্রস্তুত নন। আমরা দেখছি মালদাতে যেটা আপনারা দেখালেন, চাপাই নবাবগঞ্জ, একেবারে কুচবিহার এবং জলপাইগুড়ির সীমান্তবর্তী এলাকা যে নীলুফামারী, সেখানেও কিন্তু সেখানে জামাতরা জিতেছে। তো এর ফলে তারা যে কোনো সময় পশ্চিমবঙ্গে ঢুকে একটা নাশকতা করতে পারে। আমরা গতকাল যেটা দেখলাম কাটোয়াতে যেভাবে একটি ট্রেনের কামরায় হঠাৎ করে ভোরবেলা আগুন লেগে গেল, এই ধরনের নাশকতার পিছনে তারা নেই, এই গ্যারান্টি এখনো পর্যন্ত দেওয়ার জায়গায় কিন্তু না পশ্চিমবঙ্গ সরকার আছে, না রেল দপ্তর আছে। ঠিক 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 দীপকদা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।